হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম স্টাইল। সো গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই বসন্ত উৎসব মেকআপ লুক অ্যান্ড এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল ভাবে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। অ্যান্ড এই লুকটা 200 এর আন্ডার হবে, সো অনেকটা অ্যাফোর্ডেবল এই লুকটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। তার আগে এই ভিডিওটা জলদি লাইক করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাইডে যে বেল আইকনটা আছে অল নোটিফিকেশন করে দাও। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো তোমরা চেক করে দিতে পারবে। So without any wasting time, let's go start it. Okay, so makeup start করার আগে তোমরা কিন্তু ফেসটাকে ওয়াশ করে নেবে, দেন তোমরা মেকআপ স্টার্ট করবে। আর আমি মেকআপ স্টার্ট করার আগে ফেসটা ওয়াশ করে নিয়েছিলাম, তো এখন আমি মেকআপ স্টার্ট করবো। তো সবার প্রথমে আমি এখানে ইউজ করছি ময়শ্চারাইজার। সো মেকআপ স্টার্ট করার আগে কিন্তু ময়শ্চারাইজারটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, অ্যান্ড প্রাইমার অলসো। ফাউন্ডেশন লাগানোর আগে তো আমি এখানে নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিম ইউজ করছি। অ্যান্ড এই ময়শ্চারাইজার ক্রিমটা খুবই ভালো, তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে যে আমি সবসময় এই ময়শ্চারাইজার ক্রিমটাই ইউজ করি, বিকজ অনেকটাই ভালো ময়শ্চারাইজার ক্রিম। অ্যান্ড অলসো এটা হচ্ছে তোমার বাজেট ফ্রেন্ডলি, তো তোমরা ইজিলি এটা কিনতে পারবে। অ্যান্ড এমনি তোমরা নর্মালি ইউজ করতে পারবে এই ক্রিমটা, অ্যান্ড যতটুকু তোমাদের স্কিনের প্রয়োজন ওই হিসাবে তোমরা অ্যাপ্লাই করবে ফেসে। ওকে, সো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমরা এখানে প্রাইমার ইউজ করবো, সেজন্য এখানে আমি অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমাদের কাছে যদি অন্য কোনো প্রাইমার থাকে দেন তোমরা সেটাও ইউজ করতে পারো। ময়শ্চারাইজার ক্রিম কিন্তু তোমরা অনেক লাগাবে না, বিকজ এটা হচ্ছে বসন্ত উৎসব মেকআপ লুক, এটা ডে মেকআপ লুক, যেহেতু ফেস থেকে যদি অয়েল বের হয় দেন কিন্তু তোমাদের মেকআপ মেল্ট হতে পারে। অ্যান্ড অয়েলি স্কিনের জন্য কিন্তু ময়শ্চারাইজারটা তোমরা স্কিপ করতে পারো, ডাইরেক্ট প্রাইমার অ্যাপ্লাই করতে পারো। আমি সবসময় প্রাইমারের জায়গায় এই অ্যালোভেরা জেলটা ইউজ করি, এটা ভালো আর একটা নেচারাল গ্লো দেয়। সো এটা আমি অ্যাপ্লাই করে নেবো। এটা একদম যতটুকু পরিমাণে দরকার ফেসে সেভাবে অ্যাপ্লাই করবে, বেশি কিন্তু অ্যাপ্লাই করবে না। ওকে, নাও আমি ময়শ্চারাইজার অ্যান্ড অ্যালোভেরা জেল ইউজ করার পর এখন আমি ডাইরেক্ট ফাউন্ডেশনে যাবো না, বিকজ এখন আমি আই মেকআপ করবো। সো আই মেকআপ করার পর কিন্তু আই শ্যাডো অনেক ফল আউট হয়, সেই জন্য আমরা ফাউন্ডেশনটা পরে অ্যাপ্লাই করবো। ফার্স্ট আমি আইব্রোটাকে কম করে নেব। আইব্রো কম করার পর তোমরা যদি মানে শেপটা ভালো সুন্দর খুব আসে। অ্যান্ড দেন আমি এই ধরনের একটা অ্যাঙ্গেল ব্রাশের হেল্পে এই যে আইশ্যাডোটা আছে হিলারি রোড আইশ্যাডো প্যালেটের, এই কালারটা আমি ইউজ করব। এটা লাইক ফুল ব্রাউন না অ্যান্ড ফুল ব্ল্যাক না, খুব ভালো একটা কালার। অ্যান্ড এই কালারটা আমি অ্যাজ এ আইব্রোর জন্য ইউজ করেছি। আইশ্যাডো প্যালেটটা আছে খুবই ভালো একটা আইশ্যাডো প্যালেট, অ্যান্ড আমি অলরেডি রিভিউ দিয়েছি এই প্যালেটটা, তোমরা দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই যে পয়েন্টটা আছে এখান থেকে আমি অ্যাপ্লাই করব আইশ্যাডোটা। আর খুব যে অ্যাপ্লাই করবো সেটা না, একদম হালকা পরিমাণে অ্যাপ্লাই করব। আর ফোকাসটা আমরা শুধুমাত্র এখানেই করব, এখানে একদমই হালকা অ্যাপ্লাই করব, ঠিক আছে? সেটাতে কী হবে, একটা ন্যাচারাল একটা ফিনিশিং দেবে। অ্যান্ড দেন আমরা আবার কম করে নেব, তাতে সব জায়গায় ভালো মতন অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যান্ড সেমভাবে আমরা এই আইব্রোটাকে ফিল করে নেব। ওকে, সো আইব্রো ফিল করার পর এখন আমরা কনসিলার ইউজ করছি। এখানে আমি সুইস বিউটি কনসিলারটা ইউজ করছি ইন দি শেড 03, অ্যান্ড এটা আমরা লাইক হালকা হবে অ্যাজে অ্যাপ্লাই করব। আমাদের হ্যাপি মেকআপ চায় না, যেহেতু এটা ডে মেকআপ, সো না আমরা এই ধরনের ব্রাশ নিয়ে এখানে ব্লেন্ড করে নেব। আমাদের কিন্তু আবার স্পঞ্জের দ্বারা ব্লেন্ড করতে হবে। আর যে আমাদের যে এই যে আইব্রোটা আছে সেটা যদি তোমরা শেপ দিতে চাও তোমরা শেপও দিতে পারো সুন্দরভাবে। তারপরে আমরা স্পঞ্জের দ্বারা ড্যাব মোশনে হালকাভাবে। সো ফার্স্ট আমি এই যে শেডটা আছে এই শেডটা ইউজ করবো, একই প্যালেট হিলারি রোডা প্যালেট। অ্যান্ড দেন আমরা এখানে এটাকে অ্যাপ্লাই করে নেব। খুবই সিম্পল একটা আই মেকআপ আমি করবো। দেন আমি এই যে শেডটা আছে এটা কি ইউজ করবো ড্যাব করে এক্সেস প্রোডাক্ট লাইক দিস, ঠিক আছে? এটা কিন্তু করা উচিত, তাতে কি হয় যে এক্সেস যে আইশ্যাডোটা যেটা আছে যেটাতে এই ব্রাশে যে অ্যাপ্লাই হয়ে যায় সেটা চলে যায়। আমরা আইশ্যাডোটাকে এখানে অ্যাপ্লাই করব ড্যাব করে, ঠিক আছে? একটা এরকম ধরনের অ্যাঙ্গেল সামথিং কিছু একটা দিব আমরা। আর আমি কিন্তু এই যে ব্রাশটা এটা ইউজ করছি, আমি একটা ব্রাশ দিয়েই আমি করছি আই লুকটা, যাতে সবাই ইজিলি করতে পারে। সবার কাছে তো সব ধরনের ব্রাশ থাকে না। আর এই যে শেডটা আমি ইউজ করেছি সেটা কিন্তু ফুল আইজ আমি দিব না, জাস্ট আমি একটা ভাগিয়ে দিব। আমি জাস্ট এখানে ডাইভ করেছি অ্যান্ড লাইক দিস এত অব্দি। অ্যান্ড গাইস, আইশ্যাডোতে কিন্তু ব্লেন্ডিংটা খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বিকজ ব্লেন্ডিং যদি ভালো না হয় আইশ্যাডোতে তাহলে কিন্তু আইশ্যাডোর ভালো একটা আসবে না। সো তোমরা ভালো মতন ব্লেন্ডিং নিশ্চয়ই করবে।
ওকে নাও আমি এখন এই যে অরেঞ্জ যে শেডটা আছে এটা ইউজ করব। এটা একটা শিমার অরেঞ্জ শেড, তো তোমরা তোমাদের মতন শিমার শেড ইউজ করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে। এখানে গোল্ডেন শেড আছে, দেন নিউড শেড আছে, অরেঞ্জ অরেঞ্জ তো আছেই, অনেক ধরনের কালার আছে আর কি। তো আমি এখানে অরেঞ্জ শেডটা ইউজ করছি। সবসময় গোল্ডেন শেডটা ভালো লাগে না, তো অরেঞ্জটা ইউজ করছি। তো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। Wow, this color is very nice guys, আমি জানতাম না এতটা ভালো এই কালারটা। অ্যান্ড নাও আমি স্লাইটলি এই কালারটা আমি ইউজ করবো, একদম স্লাইড হবে, ঠিক আছে। সাথে এই কালারটাও নিয়ে নেবো অল্প। আমি এই দুটো কালার মিক্সড করে আমি এখানে একদম মাঝখানে অ্যাপ্লাই করব। আবার একই ব্রাশের দ্বারা একটু ব্লেন্ড করে নেব, ঠিক আছে। ওকে সো আমাদের দুই চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে। ওকে সো নাও আমরা মার্সের আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার আইশ্যাডোটা ইউজ করব। এই আইশ্যাডো দ্বারা একটা আমরা লাইন ক্রিয়েট করব, আইলাইনার টাইপ। এভাবে করে আমাদের লাইনটা আমরা ফার্স্ট ড্র করব। সো এখন আমরা এই ধরনের একটা ব্রাশ নিয়ে আমাদের যতটুকু আইশ্যাডো ফলোড হয়েছে ওটাকে আমরা এই ব্রাশের দ্বারা রিমুভ করে নেব। ওকে সো এখন আমাদের কিন্তু আই মেকআপটা আরও বাকি আছে, সেটা আমরা পরে করবো। এখন আমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। ওকে সো যেহেতু এই আন্ডার 200 মেকআপ, সো তার জন্য আমি এখানে সিসি ক্রিম ইউজ করছি। তো এখন আমি সিসি ক্রিমটাকে ফুল ফেসে ডট ডট করে লাগিয়ে নেব যেখানে যেখানে আমাদের প্রয়োজন। অ্যান্ড অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে ফাউন্ডেশন সবসময় নিজের স্কিনের সাথে ম্যাচ করবে, তাতে তোমরা একটা ন্যাচারাল ফিনিশিং পাবে। তো আমি স্পঞ্জের দ্বারা ড্যাব ড্যাব মোশনে ফাউন্ডেশনকে ব্লেন্ড করে নেব। ওখানে ঘিসবে না, স্পঞ্জটাকে সব সময় ধৈর্য ধরে ড্যাব ড্যাব করে করে ভালো মতন ব্লেন্ড করবে, তাতে ফাউন্ডেশনটা ভালো মতন ব্লেন্ড হয়। আর অল্প গলার সাইডে অ্যাপ্লাই করে নেবে। ওকে নাও আমি আবার কনসিলারটা ইউজ করছি, আর এখানে আমি সুইচ বিউটি কনসিলার ইউজ করছি 03। এই কনসিলারটা খুব ভালো অ্যান্ড অলসো বাজেট ফ্রেন্ডলি। সো কনসিলার পয়েন্টে আমি অ্যাপ্লাই করে নেব। আর নাও আমি স্পঞ্জের দ্বারা আবার ভালো মতো ব্লেন্ড করে নেব। ওকে সো কনসিলার ইউজ করার পর কিন্তু ফেসটা অল্প ব্রাইট হয়ে যায়, অল্প চেঞ্জ হয়ে যায়, তাই তোমরা কিন্তু টেনশন করবে না, আস্তে ধীরে করে কিন্তু সেটা ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আবার আমি আইসের দিকে চলে যাব। তো প্রথমে আমি এই যে শেডটা আছে এই শেডটাকে ইউজ করব। ওকে নাও আমি এখানে আমি মার্সের যে এই শেডটা ইউজ করেছিলাম ব্ল্যাক কালারটা, সেটাকে নেব। আই মেকআপে আমি লাইনার আর কাজলই স্কিপ করেছি। ওকে নাও এখন আমি মাস্কারা ইউজ করছি। সো আমাদের আই মেকআপ অলমোস্ট কমপ্লিট। এখন আমরা ফিটমি এই কমপ্লিট পাউডারটা ইউজ করছি, খুব ভালো কমপ্লিট পাউডার অ্যান্ড অলসো অয়েল স্কিন কিন্তু খুবই ভালো। তো এই ধরনের ব্রাশ নিয়ে আমরা অ্যাপ্লাই করে নেব। ওকে নাও এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে সো ব্লাশ অ্যাপ্লাই করার পর এখানে আমি হাইলাইটার ইউজ করছি, আর এখানে আমি ইনস্ট্যান্ট গ্লো শিভার ব্রেক হাইলাইটার ইউজ করছি। আমি এখানে ব্রোঞ্জারটা স্কিপ করেছি, তোমরা যদি চা অ্যাপ্লাই করতে পারো। আর আমি এই ধরনের একটা ব্রাশ ইউজ করছি। বাই দ্য ওয়ে গাইস, আমি সব ব্রাশ আমি ইউজ করছি, এটা কিন্তু একটা সেট আছে। তোমরা এখানে 5টা ব্রাশ অনলি আইসের জন্য পাবে, অ্যান্ড 5টা ব্রাশ তোমরা ফেসের জন্য পাবে। প্রত্যেকটা ব্রাশ আলাদা আলাদা শেপে। অ্যান্ড এই ব্রাশটা আমি রিভিউ দিয়েছি, খুবই ভালো একটা ব্রাশ অ্যান্ড অলসো অ্যাফোর্ডেবল। লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমি এই যে হাইলাইটার আছে সেটা ইউজ করছি, আর এই হাইলাইটার খুবই ভালো একটা হাইলাইটার এটার রিভিউ আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, আর তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তো হাইলাইটার নিয়ে এক্সেস প্রোডাক্টকে ট্যাপ ট্যাপ করে আমরা হাইলাইটার পয়েন্টে অ্যাপ্লাই করে নেব। আর এটা যেহেতু ডে মেকআপ, সো আমরা লাইটলি ভাবে ইউজ করব, বেশি আমরা ইউজ করব না হাইলাইটার। এখন আমি স্পঞ্জের দ্বারা ড্যাব ড্যাব করে নেব, যাতে হাইলাইটার আর যেটা আমরা ব্লাশ ইউজ করেছি সেটাতে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। ওকে সো আমাদের মেকআপ অলমোস্ট কমপ্লিট। এখন আমরা লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। ওকে সো আমার লিপস্টিক অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আমরা ফুল লুকটা দেখে নিই। থ্যাংক ইউ
so much guys for watching my video. Please do like, share, subscribe to my channel and don't forget to hit the bell icon. আর এই ধরনের ভিডিও তোমরা যদি দেখতে চাও দেন আমাকে কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করব। and অ্যাডভান্স সবাইকে হ্যাপি হোলি। বাই এন্ড টেক কেয়ার।